মাশাআল্লাহ, ভাই মনে কিছু করবেন না, কারণ আমাদের চট্টগ্রামের রেওয়াজ হলো নতুন মেয়ের বিয়ে দিলে কোরবানির ঈদে মেয়ের শ্বশুর বাড়িতে গরু দিতে হয়। মোমেন সাহেব, আমি যে পেশেন্টের কিডনির জন্য আপনাকে 1.5 লক্ষ টাকা দিয়েছি, সেই লোকটা আজকে বিকেলে মারা গেছে। দোলা বেগম সোফার উপরে বসে টিভি দেখছেন। বাহার এসে বলল, মা আমাকে ডেকেছ? দোলা বেগম বলল, হ্যাঁ, একটু বসো, কথা আছে। বাহার মজুমদার দোলা বেগমের পাশে বসল। তোমার বিয়ে হয়েছে গত বছর, তোমার শ্বশুর কোরবানি ঈদে গরু দেয়নি, এবারও কোরবানির ঈদ চলে এসেছে, তোমার শ্বশুর এবারও কি গরু দিবে না? দোলা বেগমের কথাগুলো শুনে বাহার মজুমদার বলল, মা তুমি তো জানো আমার শ্বশুর গরিব মানুষ, রিক্সা চালিয়ে খায়, উনি কোরবানি ঈদের গরু কিভাবে দিবে? দোলা বেগম বলল, কিভাবে দিবে সেটা তো আমি জানি না, বড় বাড়ির সাথে সম্পর্ক করেছে, সুতরাং সব রেওয়াজ সামাজিক রীতিনীতিতেও মানতে হবে। যাও, আমি এত সব কথা শুনতে চাই না, তুমি এখনই বোমাকে গিয়ে বলো বাপের বাড়িতে গিয়ে বলার জন্য, কোরবানির গরু যদি এবারও না দেয় তাহলে আমি আত্মীয় স্বজনের কাছে, সমাজের মানুষের কাছে মুখ দেখাতে পারবো না। যেভাবে হোক তোমার শ্বশুরকে বলো এবারে কোরবানি ঈদে গরু দেওয়ার জন্য, কারণ এটা আমাদের চট্টগ্রামের সামাজিক রীতিনীতি। বিয়ে হলে মেয়ের শ্বশুর বাড়িতে মেয়ে বাড়ি থেকে কোরবানির গরু দিতে হয়। মায়ের কথা শুনে বাহার কোনো কথা না বলে উঠে চলে গেল। বাহার রুমে গিয়ে দেখল বউ খাটের উপর শুয়ে শুয়ে কার সাথে জানে কথা বলছে। বাহারকে দেখে হ্যাপি মোবাইলের লাইনটা কেটে দিয়ে বলল, কি ব্যাপার, মা কি জন্য ডাকছিল? বাহার বলল, মা কি জন্য ডেকেছে বুঝো না? হ্যাপি বলল, তুমি না বললে বুঝবো কিভাবে? বাহার বলল, তোমার আমার বিয়ে হয়েছে গত বছর, আমাদের চট্টগ্রামের রেওয়াজ আছে নতুন বিয়ে হলে মেয়ের শ্বশুর বাড়িতে মেয়ের বাবার বাড়ি থেকে কোরবানি ঈদের গরু দিতে হয়, তোমার বাবা কি সে কথা ভুলে গেছেন? হ্যাপি বলল, দেখো বাহার, তুমি আমার সাথে রিলেশন করে বিয়ে করেছ, তুমি তো জানো আমার বাবা গরিব রিক্সাওয়ালা, একটা গরুর দাম প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকা, এমনিতে আমার বিয়েতে অনেকগুলো টাকা বাবার দেনা হয়েছে, এতগুলো টাকা শোধ করে বাবা আবার নতুন করে তোমাদেরকে গরু দিবে কিভাবে? বাহার মজুমদার বলল, যদি গরু দিতে নাই পারবে তাহলে কেন তোমাকে আমার সাথে বিয়ে দিল? আমি ওসব কথা শুনতে চাই না, তুমি এখনই যাবে তোমার বাপের কাছে, গিয়ে বলবে এবার কোরবানি ঈদে গরু যেন পাঠিয়ে দেয়। হ্যাপি বলল, কালকে গেলে হয় না? বাহার বলল, না, তুমি এখনই যাবে আর কোরবানি ঈদের গরু নিয়ে এই ঘরে আসবে। বাহারের কথাগুলো শুনে হ্যাপি ভাবল, এই কি তার ভালোবাসার মানুষ, যে কিনা বলতো তোমাকে চাই আর কিছুই চাই না, সে বাহারই এখন বলছে কোরবানির গরু দিতে হবে। বাহারের দোষ দিয়ে লাভ কি? আমাদের চট্টগ্রামের রেওয়াজ, মেয়ের বিয়ে হলে মেয়ের শ্বশুর বাড়িতে মেয়ের বাপের বাড়ি থেকে গরু দিতে হবে। হ্যাপি বুঝতে পারলো কথা বলে লাভ হবে না, তাই আর কোনো কথা না বাড়িয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে চলে গেল। হ্যাপি বাপের বাড়ির সামনে এসে ডাকতেই বাবা এবং তার ছোট বোন কল্পনা ঘর থেকে বের হলো। হ্যাপিকে দেখে মমিন জিজ্ঞেস করলো, কি ব্যাপার মা, এত রাতে তুই চলে এসেছিস? হ্যাপি বলল, বাবা এমনি আসিনি, তুমি যে আমাকে বিয়ে দিয়েছ কিন্তু কোরবানির ঈদের গরু দাওনি আমার শ্বশুর বাড়িতে, তাই আমার শাশুড়ি সরাসরি নিজে না বললেও তার ছেলেকে দিয়ে স্মরণ করিয়ে দিল যে তুমি গত কোরবানির ঈদেও গরু দাওনি। মমিন বলল, আমি গরিব মানুষ, রিক্সা চালাই খাই, তোর বিয়ে তো অনেক টাকা দেনা হয়ে গেছে, সেই দেনা এখনো শোধ করতে পারিনি, এ মুহূর্তে তোকে গরু কিভাবে দিব মা? হ্যাপি বলল, তোমাদের জামাই সাহেব বলে দিয়েছে গরু নিয়ে যেতে, যদি গরু নিয়ে যেতে না পারি তাহলে ওই বাড়িতে যেন আর না যায়। কল্পনা বলল, জানিস আপু, বাবা এখনো আমার স্কুলের বেতন দিতে পারেনি, তোকে গরু কিভাবে দিবে? হ্যাপি বলল, তোর স্কুলের বেতনটা জরুরি না, কিন্তু আমার কোরবানি ঈদের গরুটা খুব জরুরি, না হলে যে আমার সংসার ভেঙে যাবে রে। মমিন বলল, চিন্তা করিস না মা, আমি যেভাবে পারি তোর শ্বশুর বাড়িতে গরু দেওয়ার ব্যবস্থা করছি। কল্পনা হ্যাপিকে নিয়ে ঘরে ঢুকে গেল। মমিন সাহেব চিন্তা করতে করতে ঘর থেকে বের হয়ে গেল। বেশ কিছুদিন পরে কোরবানি ঈদের কয়েকদিন আগে মমিন সাহেব এবং হ্যাপি একটি গরু নিয়ে হ্যাপির শ্বশুর বাড়িতে আসলো। এসে বাহারকে ডাকতে লাগলো। দোলা বেগম ও বাহার মজুমদার ঘর থেকে বের হলো। গরুটা দেখে দোলা বেগম চোখ বড় বড় করে দেখলো, বলল, বাহ, অনেক বড় গরু দিয়েছে আমার বেয়াই। মোমেন সাহেব বলল, আমার মেয়ের শ্বশুর বাড়ি বলে কথা, ছোট করে দিলে কি হয়? দোলা বেগম খুশি হয়ে বলল, মাশাল্লাহ মাশাল্লাহ, ভাই মনে কিছু করবেন না, কারণ আমাদের চট্টগ্রামের রেওয়াজ হলো নতুন মেয়ের বিয়ে দিলে কোরবানির ঈদে মেয়ের শ্বশুর বাড়িতে গরু দিতে হয়। এমন সময় লিথুনিয়া পেছন থেকে এসে ডাক দিয়ে বলল,
মোমেন সাহেব, আমি যে পেশেন্টের কিডনির জন্য আপনাকে 1.5 লক্ষ টাকা দিয়েছি, সেই লোকটা আজকে বিকেলে মারা গেছে। মোমেন বললেন, কি বলছেন? আপনার পেশেন্ট মারা গিয়েছে? আপনাকে আমি কিডনি দিব বলে যে টাকা নিয়েছি, সেই টাকা দিয়ে তো মেয়ের শ্বশুর বাড়িতে গরু কিনে এনেছি। সব টাকা তো আমি খরচ করে ফেলেছি। এখন আমি আপনাকে কিভাবে টাকা ফেরত দেব? দোলা হঠাৎ করে কথাটা শুনে চমকে উঠলেন। কি বলছে বেয়াই সাহেব? এসব আমি মেয়ের বাপের বাড়িতে চাপ দেওয়ার ফলে মেয়ের বাবা কোরবানির গরু কিনে দিলেও নিজের কিডনি বিক্রি করে, এতটা জঘন্য আমি, এতটা নীচ আমি, অসহায় একটা মেয়ের বাবাকে সামাজিক রীতিনীতি মেনে কোরবানির গরুর জন্য চাপ দিলাম। দোলা ভাবতে লাগলো, ছি ছি, আমি এ কি করলাম? মোমেন সাহেব বলল, আমাকে ক্ষমা করুন, আমি আপনাকে টাকা ফেরত দিতে পারবো না। প্রয়োজনে আপনি আমার কিডনিটা অন্য কোথাও গিয়ে বিক্রি করে দেন। দোলা বলল, আপনার টাকা আমি ফেরত দিচ্ছি। যেহেতু আমি বেয়াই সাহেবকে গরুর জন্য চাপ দিয়েছি, সুতরাং আমি আমার কৃতকর্মের জন্য দুঃখিত এবং লজ্জিত। আমার উচিত ছিল না মেয়ের বাবাকে সামাজিক রীতির রেওয়াজ বলে গরু দাবি করা। এই বিধান তো শুধু চট্টগ্রামে দেখা যায়, বাংলাদেশের আর কোথাও এই রেওয়াজটা চোখে পড়ে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের এই গল্পটি কাল্পনিক। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। রচনা ও পরিচালনায় উত্তম কুমার, চিত্রগ্রহণ ইফতি হোসেন, সম্পাদনায় মফজল আহমেদ মির্জা।